আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়োর ব্রাদার সাজিদ রহমান। আমরা শীতের সময়ে কম বেশি সবাই ব্যাডমিন্টন খেলে থাকি। আমারও অলমোস্ট রেগুলার খেলা হয়, প্রতিদিন নিয়ম করে খেলা না হলেও শীতের সময়টা ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি। তো আজকে আমরা আমাদের যে গ্যাং আছে তাদেরকে নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অ্যারেঞ্জ করেছি। শুধুমাত্র টুর্নামেন্ট না, আমাদের কিছু আলোচনা সেশন আছে, কিছু দাওয়া কর্ম আছে, প্লাস হচ্ছে আমরা খাওয়া দাওয়ার আয়োজন রেখেছি। আজকে আশা করছি আমাদের একটা ফুল ফ্লেজড টুর্নামেন্ট এবং খুব ভালো একটা সময় কাটবে ইনশাআল্লাহ। বলছে তুরার ইনজামাম ঠিক আমি এই যে হয়ে গেছে চ্যাম্পিয়ন। মজার ব্যাপার হচ্ছে প্রতিবারই হচ্ছে এই টুর্নামেন্ট নিয়ে একটা মজা হয়, সেটা হচ্ছে প্রত্যেকের এক ডিজায়ার্ড পার্টনার থাকে, সেই পার্টনার তো আর পড়ে না, এটা লটারির মাধ্যমে করা হয়। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়, যদিও আমাদের আলহামদুলিল্লাহ কারোর মধ্যেই মনোমালিন্যতা নেই, প্রত্যেকেই আমরা খুশি, কারণ সবাই কম বেশি সেম কাইন্ড অফ প্লেয়ার, খুব টপ নচ লেভেলের কেউ নাই। দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, একটা হচ্ছে এ ক্যাটাগরি আর একটা হচ্ছে বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি হচ্ছে যারা একটু তুলনামূলক ভালো পারে তারা, আর বি ক্যাটাগরি তাদের থেকে একটু যারা কম অভিজ্ঞ তারা। তো এইটা দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাচ করেছি, এ এবং বি মার্চ করে। তারপরে হচ্ছে চ্যাট জিপিটি এআই দিয়ে হচ্ছে টিমের যেই টুর্নামেন্টের যে সিস্টেমে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং হচ্ছে প্রথম যেই স্ক্রুটিং ম্যাচ, এগুলো সেগমেন্ট করা হয়েছে। আমাদের ভাইরাই নিজ উদ্যোগে সুন্দরভাবে আর কি টিমগুলো সেট করেছে। আমাদের যারা এখানে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি, তো এখন সেই অনুযায়ী আর কি খেলা হবে ইনশাল্লাহ। আশা করছি যে আজকের ম্যাচ বা আজকের টুর্নামেন্ট এবং আজকের আমাদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। লেটস সি। দুইটা আউট করে দেই। না পিছিয়ে আউট করে দিবা কেন? ইসমাইল আর এই ছোট আউট করে দিই। আমাদের রান্নার আপডেট কি বলো? রান্নার আপডেট চলতেছে। হয়ে গেছে শেষ? না আইটেম চলতেছে, খিচুড়ি আর বিশাল বড় একটা 6 পৃষ্ঠার মেসেজ দিয়ে সে নিজেই আসে না, সাজিদ খান। এগুলো উঠবে। ডিজিটাল ছেলেপেলের ডিজিটাল সমস্যা, বলছিলাম একটা খাতা কলম আনতে, কিন্তু বল রং অর্ধেক হচ্ছে ম্যানুয়াল, অর্ধেক হচ্ছে ডিজিটাল, এই জন্য আমরা বারবার সমস্যায় পড়তেছি। বাট মজা হচ্ছে যে নিজেদের মধ্যে আসলে ABCD টিম ভাগ আসলেই মজার। টোটাল খেলা হবে 6টা, 4টা নকআউট এবং সেমিফাইনাল আর ফাইনাল, টোটাল 6টা খেলা। তুমি আইছো অনেক। আমাদের বাকি প্লেয়ার চলে আসছে, হ্যাঁ বাকি যেইগুলো ছিল, যাদের আশা বাকি ছিল তারা উপস্থিত। এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। খেলা স্টার্ট। নামো। আপনি কি আপনার টিম মেম্বার নিয়ে সন্তুষ্ট? না, এই আমি খেলবো এই আমি সেম। আর কে? মামুন খেলতেছে না কেন ভাই? আচ্ছা, এইখানে একটা ছোট করে ক্লাশ লেগে গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক একটা গুটিবাজি করছে হালকা করে। সেটা হলো সে হচ্ছে আমাদের রানিং প্লেয়ার, সে যেই টিমে ছিল সেই টিমে সে না খেলে তার থেকে আরো ভালো খেলে এরকম একজনকে দিয়ে দিছে। এখন তো ছেলে পেলে নারাজ মানতে। আমিও নতুন, সেও নতুন। আমারও কালকে ফার্স্ট ম্যাচ ছিল, তারও কালকে ফার্স্ট ম্যাচ ছিল, এই পর্যন্তই শেষ। তার কি জীবনের ফার্স্ট ম্যাচ ছিল এটা? না, আমারও জীবনের ফার্স্ট ম্যাচ না, তারও জীবনের ফার্স্ট ম্যাচ না, কিন্তু বছরের ফার্স্ট ম্যাচ। বছরের ফার্স্ট ম্যাচ নিয়ে কি যায় আসে, কিন্তু সে তো খেলে ভালো। সে তার বয়স অল্প, সে ভালো খেলে। বয়স দিয়ে তো কিছু হয় না, দেখ হয়তো দক্ষতা দিয়ে। বয়স দিয়ে পাওয়ার বিবেচনা। এই যে আমাদের যে হচ্ছে টিনেজারও না, ওরা তো হচ্ছে কিশোর গ্রুপ, এদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমাদের প্রথম ম্যাচ বিগিন হতে যাচ্ছে। এই কোর্টের বাইরে দুষ্কৃতিকারী লোকজন সব কোর্টের বাইরে। খেলা শুরু হচ্ছে, বিসমিল্লাহ। এই একটা ম্যাচ রেফারি থাকো। পয়েন্ট কাউন্ট করে আমি দেখি। সুন্দর। এখানে বলে রাখা ভালো, ট্র্যাডিশনাল যে টুর্নামেন্টগুলো হয়, যে একটা এন্ট্রি ফি ধার্য করা থাকে, সেই এন্ট্রি ফির এগেইনস্টে কোনো প্রাইস মানি বা হচ্ছে
কোনো গিফটের ব্যবস্থা থাকে। আমাদের কিন্তু টোটালি এরকম কোনো কিছু করা নাই, কোনো এন্ট্রি ফিসও নাই। আমরা জাস্ট হচ্ছে প্রতিবেশী যারা আছে সিনিয়র জুনিয়র, এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের বয়সের বেশ একটা ডিফারেন্স আছে, প্লাস হচ্ছে অনেকের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয় না। এটা জাস্ট হচ্ছে একটা গেট টুগেদার এবং সবাই জাস্ট হচ্ছে একটু দেখা সাক্ষাৎ করা, এইটাই আমাদের মূল পারপাস। খেলাটা হচ্ছে এখানে গৌণ। এতক্ষণে ওয়ান হলো না? সমস্যা আছে কি বল? আমি এই যে দেখি দাও এটা দাও আস্তে থুতু জানি না যায় ভিতরে। কি প্লেয়ার, কি পার্টনার! প্রতিবার যেই পার্টনার পড়ে তাকে ডার্ক চকলেট খাওয়ায় সে হচ্ছে ম্যাচ জেতে। এই ধরনের না, আমাকে আগের পার্টনার সে খাইতো সিগারেট, সে কয় কি আসি আমি একটু চলো একটু আসি। হ্যাঁ, সবাই সিরিয়াস। ভাই আপনি সুন্দর কেন ভাই দাঁড়িয়ে যাবানে তোমরা এরকম কথা হলো ভাই। আমি ব্যাট নেই আমার এতে গতবার কয়দিন আগে নেন আম্মা। জোরে জোরে উপরে। এই যে বাবার কাছ থেকে দেখেন। আম্মা আপনারটা নেন, বাবারটা বাবাকে দেন। ও বুঝছে যে ওটা ভালো। বাবা পারে না, তুমি পারো, মারো। গুড। এদিকে আমাদের অলরেডি 4টা গেম হয়ে গেছে আই গেস। আমি খেলেছি 2টো, আলহামদুলিল্লাহ এই 2টো ম্যাচ আমরা জিতেছি লাকিলি। এখন 2 উইনিং টিমের খেলা হচ্ছে, এটাও আগেরবার জিতছে, ওইটাও আগেরবার জিতছে। মোট গ্রুপ কয়টা? দুটো, 2 গ্রুপ। আউটসাইড, গুড সেন্স। মোট গ্রুপ কি দুটো? আল্লাহ করতেছো। হাই কি কষা এ। -3 তাহলে আছে তোকে কত আছে মাইনাস টোটাল -18। হ্যাঁ সুন্দর। যারা আসলে নেককার মানুষ তাদের কাছ থেকে একটা কথা আপনার কাছে গেলে যেভাবে ইফেক্ট করবে, একজন মানে নিফাত যুক্ত একটা মানুষের কাছ থেকে গেলে ওইভাবে ইফেক্ট করবে না। তো এইখানে ছোট মুখে বড় কথা বলার কোনো কিছু নেই। আমি শুধু একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে জীবনের উদ্দেশ্য। আমাদের প্রত্যেকটা জীবনের একটা পারপাস আছে। আজকে আমরা এখানে যে আসছি, এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল ব্যাডমিন্টন, এবং এটার পিছনে আমরা কতটুকু সময় ব্যয় করছি? প্রায় মোর দেন 5 আওয়ার্স, ঠিক না? সন্ধ্যা থেকে 5 আওয়ার্স, আমি আরো বেশি সময় ব্যয় করছি। তো এটার উদ্দেশ্য কি? যে ব্যাডমিন্টন খেলা। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে না, আমি ব্যাডমিন্টন খেলা না, আমার মেইন উদ্দেশ্যই ছিল যে আমি এই টাইমটায় আপনাদেরকে কিছু কথা বলবো যেটা আমার নিজের জন্য প্রথমে, তারপরে আপনাদের জন্য। আমি মনে করি এটা আমার জন্য কল্যাণকর, আপনাদের জন্য কল্যাণকর। এই রুমের ভিতরে এমন একটা বস্তু দেখাইতে পারবেন না যেটার কোনো অবজেক্টিভ নাই। আপনি যদি আমাকে দেখাইতে পারেন তাহলে দেখান। প্রত্যেকটা বস্তুর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য মানে কি? যে ওই বস্তু কোনো একটা সার্ভিস আপনাকে সার্ভ করে, কোন একটা সার্ভিস সার্ভ করে। লাইক এই যে চেয়ারটা, এই চেয়ারটা আমাকে একটা সার্ভিস সার্ভ করে। কি সার্ভিস সার্ভ করে? যে এ আমাকে বসতে দেয়। এই চেয়ারের যদি 2টা পা বা একটা পায়া ভাঙা থাকে তাহলে এটা গার্বেজে চলে যাবে, যাবে কিনা?
মোবাইল ফোনের ক্ষেত্রেও তাই। এটাকে মানে ইলাবোরেট করার কিছু নাই, এখানে আপনারা সবাই ম্যাচিউরড, আমার থেকে বেশি ম্যাচিউরড, তো আপনারা খুব ভালো করে জানেন। তাহলে আপনি চিন্তা করতেছেন যে যেই জিনিসটা আমার অবজেক্টিভ সার্ভ না করে সেই জিনিসটাকে আমি ফেলে দেব জীবন থেকে। তাহলে এবার দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবজেক্টিভটা কি আমাদের সৃষ্টি করার পিছনে। আমাদের দেখেন পৃথিবীর ভিতরে পুরো মানুষই একমাত্র প্রাণী যারা এত মানে ইন্টেলেকচুয়াল পারসন, তারা সবকিছুর উপরে কন্ট্রোল করে, ইভেন তারা স্পেসে যেও এটা করে ফেলে। আর তো কোনো প্রাণী করে না, আর তো কোনো ধরনের কোনো প্রাণী করে না। তার মানে আমরা স্পেশাল, আমরা সুপিরিয়র ভাবে আমরা তৈরি হয়েছি অন্য প্রাণীর উপরে। তাহলে এর পিছনে একটা অবজেক্টিভ আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই একটা কথা। আর একটা কথা সাজিদ একটু আগে বললো যে একদিনের জন্য করেই ফেলি না, একদিনের জন্য একটু করে ফেললে কি হবে, আরে আজকেরা 31st নাইট, আজকে যদি একটু না করি, একটু গান বাজনা না করি, অনেকে আবার এক স্টেপ উপরে যায় একটু ড্রিঙ্কস যদি না করি তাহলে হয়, আরে ভাই আজকে 31st নাইট বাদ দে। তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি কি তাকে দেখোনি যে তার প্রবৃত্তিকে ইলা রূপে গ্রহণ করেছে। আমি একটু পজ দিলাম যে একটু চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে নবীজিকে বলতেছে হে মুহাম্মদ তুমি কি তাকে দেখেছো যে নিজের প্রবৃত্তিকে ইলা রূপে গ্রহণ করেছে, তারপরেও তুমি তার জিম্মাদার হবা? একটু চিন্তা করা যায় যে আল্লাহর জায়গায় নিজেরে বসাই দিছে, নিজের খেয়াল খুশিরে বসাই দিছে। এই চিন্তাটা মানে একটু করলে তো মাথা উল্টা পাল্টায় যায় যে আমি যখন আমার ইচ্ছা স্বাধীন মতন আল্লাহর হুকুম হাকামের বাইরে কোনো স্টেপ নিয়ে ফেলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিন করে বলতেছে মুহাম্মদ তুমি কি তাকে দেখেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের খেয়াল খুশিকে, নিজের প্রবৃত্তিকে ইলা রূপে গ্রহণ করে ফেলছে। মানে সে আসলে কার দাস? সে আল্লাহর দাস। আমরা প্রত্যেকে আল্লাহর দাস, কিন্তু ওই সময় আমি আল্লাহর দাস না, ওই সময় আমি আমার নিজের দাস, আমার কলবের দাস, আমার নফসের দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলতেছে আর তুমি পরিত্যাগ করো তাদেরকে যারা নিজেদের দ্বীনকে গ্রহণ করেছে খেলতামাশা রূপে। অর্থাৎ খেলতামাশা রূপে কিভাবে গ্রহণ করে? যখন আপনি প্যারালালি হারাম কাজ এবং হালাল কাজ একসাথে করেন। আপনি নামাজও পড়েন, আপনি গার্লফ্রেন্ডও মেইনটেইন করেন, আপনি নামাজও পড়েন, আপনি সুদও খান, আপনি নামাজও পড়েন, আপনি আবার হচ্ছে গিয়ে আপনি মুজিব সৈনিক হন, আপনি জিয়ার সৈনিক হন, বিভিন্ন ধরনের সৈনিক আপনি হয়ে যান। আপনি নামাজ পড়েন, আবার আপনি হচ্ছে গিয়ে তাগুত মানে মানুষ রচিত জীবন ব্যবস্থাকে মুক্তির দ্বার হিসাবে দেখেন। একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গোষ্ঠী, নির্দিষ্ট মানুষের জন্য আসছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেও ততদিন পর্যন্ত কোরআনের দাওয়াত আমাদের দিতে হবে। এটা আমাদের উপরে হচ্ছে ওসিয়ত, আমাদের থেকে বায়াত নিয়ে নিছে। আল্লাহর রাসূল বলতেছে যে যদি পারো ইখতিয়ার তাও প্রচার করো। এটা হচ্ছে কি নবীওয়ালা কাজ। এক কথায় তাবলীগের ভাইরা বলে না যে এটা নবীওয়ালা কাজ, আমরা এই যে দাওয়াত করতেছি, তো দিস ইজ কল্ড নবীওয়ালা কাজ। এবং আমরা যে আমাদের খেয়াল খুশির মতন কাজ করি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে কি কুমন্ত্রণা দেয় তা আমি জানি। অর্থাৎ প্রবৃত্তি মানে কি? মন বা কল। এটা মনে মনে যে কুমন্ত্রণা দেয়, যে রাইফের এখন মনে মনে যদি কুমন্ত্রণা দেয় যে এখানে বসে না থেকে যদি একটু সিনেমা দেখতাম, এটা কেউ জানবে না। মানে পার্সোনালি নিও না, এমনি উদাহরণ দেওয়ার জন্য বলছি। তাহলে এটা কেউ জানবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তার মনে মনে কি কুমন্ত্রণা দেয় এইটাও আমি জানি। মানে এটা ডিপলি বুঝার জন্য বলতেছে যে দেখো তুমি মনে মনে চিন্তা করো আর ভাবো যে আল্লাহ জানতেছে না বা কেউ জানতেছে না, নো, আমি এইটাও জানি তুমি মনে মনে কি চিন্তা করো। এবং তারপরে বলতেছে আর আমি তার গলার ধমনী থেকে নিকটে। এইটাও মেটাফরিক আয়াত। মেটাফরিক আয়াত মানে কি? যে উনি তো আরশুল আজিমে আছে, কিন্তু গলার ধমনী কি? এই যে ঘাড়, এই ঘাড়ের ধমনীর থেকে নিকটে। তাহলে এটার মানে কি? যে আমি তোমার এতই কাছে আছি, এতই নিকটে আছি যে তুমি কি চিন্তা করো সেটা আমি জানি এবং আমি তোমার এত নিকটে আছি। তারপরে বলতেছে যখন ডানে ও বামে দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করে এমন কোনো কথা ও কাজ নাই যা উচ্চারণ করে অথচ লিপিবদ্ধ হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আমরা ওই যে বলি না যে দুই ঘাড়ে দুই ফেরেশতা, সেই আয়াতটা এটা। যে এখন আমি যখনই এই আয়াতের বিষয়ে কথা বলি তখন আমি মনে করি যে আমার এই দুইজন ফেরেশতা হাসতেছে এখন, যে আমার এই আয়াত নিয়েই সবসময় কথা বলে। কারণ আমি নিজে ফিল করি, আমি যখন গুনাহ করতে যাই আমার ক্ষেত্রে এটা খুব ইফেক্টিভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমার অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি, আমি তোমার ঘাড়ের ধমনী থেকে নিকটে আছি এবং তুমি এমন কোনো কথা কাজ এমন কোনো কিছু নাই যা লিপিবদ্ধ হয় না, এবং তোমার দুই ঘাড়ের দুইজন ফেরেশতা আছে যারা লিপিবদ্ধ করে, এমন কোনো একটা টু শব্দ পর্যন্ত নাই যেটা লিপিবদ্ধ হয় না। তাহলে আমি যা করতেছি এটা আল্লাহ দেখতেছেন, আমার কর্মটা লিখিত হচ্ছে এবং আমার এই বিষয়ে জবাবদিহি করতে হবে, দ্যাটস ইট। তাহলে এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এতই
এতই সিরিয়াস, কিন্তু আমরা এইভাবে সিরিয়াসলি নেই না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমরা সবাই গুনাহগার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যখন বান্দা তোমার কাছে জিজ্ঞাসা করে আমি কোথায়, তখন তুমি তাদেরকে বলো আমি তোমার নিকটে, আমি তাদের নিকটে। তারা যদি আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ রাসূল মানে সাহাবীরা জিজ্ঞাসা করতে মানে ভাবতো কি যে সাহাবীরা তো আসলে অনেক মানে সরল সোজা মনে ছিল। তারা ভাবতো যে আল্লাহকে মনে হয় নবীজি ডাকলে যেভাবে সাড়া পায় নবীজি, আমরা ডাকলে ওইভাবে সাড়া পাই না। এই ধরনের একটা ছিল, মানে কনফিউশন ছিল। তাই আল্লাহ রাসূলের কাছে যে প্রশ্ন করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি তাদেরকে বলো, আমার বান্দাদেরকে বলো আমি তাদের কারিব। কুরআন থাকলে ভালো হইতো। কারিব বলতে এইটা বোঝায়, এইটা আরবি শব্দটা হচ্ছে কারিব, মানে একদম কাছেই আছি। এবং তারা যখন আমাকে ডাক দেয় আমি তাদের ডাকে সাড়া দিই। এবং তারা যখন মাপ চায় আমি তখন তাদেরকে কি করি না, খালি হাতে ফিরাই না। তো ভাই আমি নিজে গুনাহগার, এই কথাগুলো আগে আমার জন্য, এবং আমাদের উদ্দেশ্যটা এটাই থাক যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ফিরে যাই। আমরা এখানে যে আজকেরা থাকছি, আমরা কিন্তু একটাবারের জন্য জুয়ার কথা উচ্চারণ করিনি, একটাবারের জন্য গানের কথা উচ্চারণ করিনি, একটাবারের জন্য কোনো পলিটিক্যাল কোনো কিছুর কথা উচ্চারণ করিনি। এইটা যদি হয়, একটা এলাকায় অনেক ধরনের মানুষ থাকবে, আমি খারাপদের কথা কি কোনো কিছুই বলবো না, কিন্তু আমরা ভালো হই, আমাদের দেখা দেখে আরো ভালো হোক। একটা নেক্সট যে জেনারেশন, এদেরকে 5 বছর আমরা সবাই মিলে একটু নাসবিং করি, 5 বছর পরে এই জেনারেশনটাই তখন হচ্ছে কি আমাদের মতন হয়ে যাবে। আমাদের নিজেদের মা বোনদের আর বাইরে বেরোতে সমস্যা হবে না, আপনার সামনে আর কেউ এসে সিগারেট খাবে না, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। খেলা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। আমাদের টিম সেমিফাইনালে গিয়েছিল, আমরা এখন ফাইনালে চলে গিয়েছি। আমাদের টাইমের সংকলন না হওয়ার কারণে ফাইনাল ম্যাচটা আমরা আগামীকালকে রেখেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। চলেন সরাসরি খাওয়া দাওয়ার পর্বে চলে যাই। আমি পরে বসবো ভাই। না না, আমরা 3 জন একসাথে বসবো। রিল্যাক্স আছে। হ্যাঁ আমি সেটাই বলেছি। ইসমাইলের সাথে খেলা কালকে না? ইসমাইল ফাইনালে উঠে গেছে। মামুন ভাইয়ের গোশ না দিলেও হয়, বাসায় আবার খাওয়া লাগবে তো। বসে আছে এই যে পানি আজকে আমরা একটা খিচুড়ির মতো জিনিস খাচ্ছি। খাইতে অনেকটা খিচুড়ির মতো।